সাইকেলে ১৯ বছরে ১৯১ দেশ পরিভ্রমণ করে ঘরে ফিরে এলেন সোমেন। এইচআইভি এইডস সম্পর্কে মানুষকে সচেতন করতে ২০০৪ সালে বিশ্ব ভ্রমণে পথে নামেন ভারতের সোমেন দেবনাথ। দু চাকায় ১৯১ দেশ ভ্রমণের শুরুটা বাংলাদেশ দিয়ে করেছিলেন। ১৯ বছর পর সেই লক্ষ্য পূরণ করলেন আরেক প্রতিবেশী দেশ মায়ানমারে পা রেখে। অভিযানের ইতি টেনে এবার স্বদেশে ফিরে এলেন তিনি। ফেরার পথে অবশ্য বাংলাদেশের হাওয়া গায়ে মেখে নিতে ঢাকায়ও গিয়েছিলেন। এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সোমেন তার ভ্রমণ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, জানিয়েছেন তার পুরো সফর সম্পর্কে। সোমেনই জানিয়েছে তার পুরো সফরে ২৮ বার জাহাজ এবং ৩২ বার বিমানে উঠতে হয়েছে তাকে, কারণ এমন কিছু দেশ রয়েছে যেখান থেকে গন্তব্যে যেতে এছাড়া আর কোনো উপায় ছিল না। সোমেন জানিয়েছেন মিয়ানমার তার বিশ্ব ভ্রমণের ১৯১তম এবং সর্বশেষ দেশ। এর আগে তিনি পূর্ব তৈমুর এবং লাওস ভ্রমণ করেছেন। টানা যখন ভ্রমণ শুরু করেছিলেন তখন জাতিসংঘের সদস্য রাষ্ট্র ১৯১টি ছিল। পরে অবশ্য দুটি দেশ যোগ হয়েছে, তবে শুরুর সেই সংখ্যাটা ধরেই কিন্তু তিনি এগিয়ে গিয়েছেন। শুরুটা কিভাবে করলেন, এই প্রশ্নের উত্তরে তিনি এক সাংবাদিককে জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সুন্দরবন কলেজে তিনি প্রাণীবিদ্যায় পড়তেন। তার স্নাতকের শেষ পরীক্ষা ছিল ২০০৪ সালের ২৫শে মে। তিনি ভেবেছিলেন এই তো সময়, দুদিন পরেই ভারতের রাজ্যগুলো ভ্রমণের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন। তবে এই বেরিয়ে পড়ার চিন্তাভাবনা আরও আগের, যার সঙ্গে তার ১৪ বছর বয়সের একটি ঘটনা জড়িয়ে আছে বলেই সোমেন জানিয়েছে। সোমেন জানান, দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের বাসন্তী আমার গ্রাম, সেখানে স্কুলে পড়ার সময় পত্রিকায় দেখেছিলাম এইডসে আক্রান্ত একজন মৃত মানুষকে কেউ স্পর্শ করছে না, তার শেষকৃত্য হচ্ছে না। ব্যাপারটি আমাকে ভীষণভাবে নাড়া দেয়। এইডস সম্পর্কে জানতে কৌতূহলী করে তোলে, কিন্তু শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা আমাকে কিছুই বলেন না। তখন মনে হলো, এইডস কি তবে ক্যান্সারের থেকেও ভয়াবহ রোগ? এই রোগের বিষয়ে তো জানতেই হয়। জানতে আমার ২ বছর সময় লাগলো। তারপর গ্রামে গ্রামে সাইকেলে ঘুরে এইডস সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দিতে শুরু করলাম। ২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত এভাবেই আমার কার্যক্রম চলেছে। আর সেই ধারাবাহিকতায় বিশ্ব ভ্রমণে নামা। তারপর বেরিয়ে পড়লেন বাইসাইকেল নিয়ে। ২০০৪ সালে বাংলাদেশ ভ্রমণ করে সোমেন আবার ভারতে ঢুকলেন। ২০০৬ সাল পর্যন্ত ভারত সহ প্রতিবেশী বিভিন্ন দেশে যান তিনি। আর এরপরই শুরু হয় তার রুট প্ল্যান অনুযায়ী মূল যাত্রা। পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান হয়ে চলতে থাকে তার সফর। ২০০৯ সাল পর্যন্ত সমস্ত কিছু মিলিয়ে ২৩টি দেশে তিনি যান। এরপর ২০১২ সাল পর্যন্ত তিনি ইউরোপের ৫০টি দেশ সফর করেন। তারপর তিনি গিয়েছেন আফ্রিকায়। ২০১৫ সাল পর্যন্ত কেটে গেছে সেখানে। এই সময় আফ্রিকার ৫২টি দেশ ভ্রমণ করেছেন সোমেন। ১০০তম দেশ ছিল নামিবিয়া। এভাবে সমস্ত কটি মহাদেশে পা পড়েছে তার। একে একে এতগুলো দেশ ঘুরলেন সোমেন। খরচ কিভাবে জোগাড় হলো, এই প্রশ্নের উত্তরে জবাব দিয়ে তিনি জানিয়েছেন, আমার একটা সহজ কনসেপ্ট আছে। সফরের প্রতি কিলোমিটার $১ বিক্রি করি। প্রবাসী ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করে গিয়েছে। আরও কতজন কতভাবে পাশে দাঁড়িয়েছে। অর্থের জন্য অবশ্য কোনোদিন কাউকে চাপ দিইনি, মানুষ ভালোবেসেই আমার পাশে দাঁড়িয়েছে। এত দেশ তো ঘুরলেন, কিন্তু আপনার প্রিয় দেশ কোনটি? এই প্রশ্নের উত্তরে সোমেন জানান, আমার কাছে অপ্রিয় দেশ বলে কিছু নেই, প্রতিটি দেশই আমার প্রিয়। আপনি যদি বলেন কোন দেশে কি ভালো লেগেছে সেটি বলতে পারি, তবে কিছু দেশ রয়েছে যেখানে আমি হয়তো দ্বিতীয়বার আর যাব না। এর মানে এই নয় যে সেই দেশগুলোকে আমি ভালোবাসি না। এতদিন বাইরে বাইরে ঘুরলেন, বাড়ি ফিরে থাকতে পারবেন তো? সোমেন জবাব দেন, থাকতে পারাটা পুরোপুরি নিজের ব্যাপার। আমার অনেক কাজ পড়ে রয়েছে, আমি বাড়িতে যাব, বই লিখব, নোট নেওয়া রয়েছে, এই সমস্ত কিছু গোছাতে হবে। আমি একজন আদতে পেইন্টার, প্রত্যেকটি দেশ নিয়ে ছবি আঁকি। এসব ছাড়াও গ্রাম নিয়ে কিছু ভাবনা রয়েছে, এছাড়াও আরও অনেক কাজ রয়েছে।
এই পুরো ১৯ বছরের সফরে দেশে গিয়েছেন কতবার? এই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাবে সোমেন জানান একবার। ২০১৭ সালে আমার বাবার মৃত্যুর খবর পেয়ে এল সালভাদর থেকে বিমানে ৩ দিনের জন্য গিয়েছিলাম। বাড়িতে আর কেউ নেই। সোমেন জানান সবাই আছেন, মা আছেন, 2 ভাই আছে। ওরা কলকাতায় থাকে, গ্রামেও যায়, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। করোনার সময় কোথায় ছিলেন? সোমেন জানান চীনে। কোভিড পজিটিভ হয়েছিল আমার, তারপর সুস্থ হয়ে দক্ষিণ কোরিয়ায় চলে যাই। সেখান থেকে নিউজিল্যান্ডে গিয়ে আটকা পড়ি। ভিসার মেয়াদও শেষ হয়ে যায়। অবশ্য করোনার কারণে ভিসার মেয়াদ নিউজিল্যান্ড সরকার অটো এক্সটেন্ড করে 6 মাস। 2020 সালে সফর শেষ করার পরিকল্পনা করে পথে নেমেছিলাম, কিন্তু করোনার কারণে 3 বছর বেশি লাগলো। পথে পথে নানান অভিজ্ঞতা তো হলো। এই প্রশ্নের জবাবে সোমেন জানান 2009 সালে আফগানিস্তানে যুদ্ধ চলছিল। তালেবান যোদ্ধাদের খপ্পরে পড়লাম। তারা আমাকে বন্দি করে রাখলো 3.5 সপ্তাহ। সেই ভয়ঙ্কর বন্দি দশার কথা হয়তো কোনোদিনই ভুলবো না। আবার আলজেরিয়া থেকে তিউনিসিয়া যাওয়ার সময় সাহারা মরুভূমির অভিজ্ঞতাও মনে থাকবে। এমন অনেক অভিজ্ঞতার কথাই বলতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয়। যেতে হবে না ডাক্তারখানা বা হাসপাতাল। পথিকৃৎ মেডিহেলথ গ্রুপ নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বাড়িতে চিকিৎসা। বাড়িতে আইসিইউর জন্য যোগাযোগ করুন 8961799012। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।